এলিজা, তোমার নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আর স্বপ্ন আমার পূরণ হলো। এলিজা, আমার মন প্রাণ যে তোমার ভালোবাসে। আমি আপনাকে ভালোবাসি বিয়ে করেছি, কিন্তু আমার মনে তো একটা স্বপ্ন আছে। সে স্বপ্ন তোমার কথা আমি যদি না বলতে পারি। আমি তো একটা চিন্তা ভাবনা করছিলাম যে আমার মনের কথাটা আপনি বুঝবেন, তা তো কিছু করলেন না। তোমার মনের ব্যাপার আমি জানি। তো আমার ভবিষ্যতের জন্য কিছু করলেন না, পরবর্তীতে যে আপনি যখন থাকবেন না তখন আমার অবস্থা কি হবে আপনি ভেবে দেখছেন? তোমার ভবিষ্যৎ আমার মাথায় আছে। এই বাড়িটা কেমন হয়? এই বাড়িটা খুব সুন্দর। দেখি তো বাড়িটা কেমন। আচ্ছা, এই বাড়িটা তো খুব সুন্দর, তা তো এখনো রেডি হয়নি। আরে আমি বুঝবা না, তোমার এই বাড়িটা কি পছন্দ হয়েছে? হ্যাঁ, আমি আমার রেডিমেড পছন্দ। আমি করে দেবো, তো তোমার জন্য সুন্দর করে দেবো। আচ্ছা, আপনি এই বাড়িটা কেন রেডি করবেন? এটা আমার বাড়ি না, এটা তো পরের বাড়ি। আরে এই বাড়িটা তোমার, এই বাড়িটাই আমি রেডি করেছি তোমার জন্য। হ্যাঁ, এটা তোমার বাড়ি। তা আমার বাড়ি যেহেতু, তাহলে আপনি আমার নামে লিখে দেন। আরে আমার লেখা আমার নামে মানে তোমার নামে। না না না, এটা বললে তো হবে না। এখন আপনি আছেন, এখন বলতেছেন এই বাড়িটা আমার, যখন আপনি থাকবেন না তখন আমার অবস্থা কি হবে? তোমার অবস্থা আমি মারা যাওয়ার আগেই দেবো তোমার, কারণ আমার বয়স তোমার বয়সের সাথে আমি মিলেই দেখেছি। না না, আমার বাড়ি আমার নামে লিখে দেন। আরে আমার বাড়ি মানে তোমার বাড়ি, এ নিয়ে চিন্তা করো কেন? এই বাড়িটা তোমার জন্যই করেছি শুধু। যদি তাই হয় তাহলে লিখে দেন। হ্যাঁ, লিখে দিবা নে। আমার বাড়ি মানে তোমার বাড়ি, কেন লিখতে হবে? সব যে তোমার, বুঝতে পারছো? কোনো সমস্যা নাই। আমি তো এই জায়গায় আসলাম অর্থ সম্পদ দিয়ে, তাহলে আমার নামে সব কিছু আমি করে নেব। এই মেয়ের সব কিছু লিখে দিই, এ 2 দিন পরে যদি চলে যায় তাহলে কি হবে না? আমি লিখে দেবো না, প্রয়োজন হলে আর একটা বিয়ে করবো। অনেক তো বেলা হয়ে গেছে, না দেখি একটু দেই রোডে যাই, যদি একটা দুটো টিপ হয় যাই দেখে আসি। কি রে, সমান আর সমান মতন লাগতেছে। কি ব্যাপার, রাজু না? রাজুর মতোই তো লাগতেছে। আরে রাজু না? কি অবস্থা? আরে এটা সময় মনে হচ্ছে, আসলে তো সোমা। সোমা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, গরিব মানুষের জীবন কত ভালো, অনেক সুখী আছো দেখে মনে হচ্ছে। আমি আসলে অনেক ভালো হ্যাঁ, আমি তো সুখে আছি, আছি। আমি আসলে অনেক কষ্টে আছি। আসলে তুমি চলে যাওয়ার পরের থেকে খুব খারাপ দিন গেছে আমার, জানো এটা তুমি? হ্যাঁ, আমি তো সুখে আছি। আসলে আমি বলতে পারিনি, এই জন্য আমি কখনো সাহস হয় নাই আমি তোমার বলার জন্য, কিন্তু আসলে তুমি তো কোনো বুঝতে চাইছো না যে আসলে আমি তোমাকে কি বলতে চাই। তা তুমি যে আমারে পছন্দ করতা তা তো আমাকে কোনোদিন বলো না। আমরা কালকের বিকালে অন্য কোথাও যে বসি, আচ্ছা ঠিক আছে। তোমার সাথে অনেক কথা আছে। আচ্ছা ওকে। আমি ভালো নেই। কেন তুমি ভালো নেই কেন? আমি তো মনে করছি তুমি অনেক সুখে আছো। আমি যে এই জন্যই বিয়ে করলাম, তুমি তো আমাকে কোনোদিন বললা না। আমি এক বুড়া বেটারে সম্পদ দিয়ে বিয়ে করলাম। আমি তো সুখে নেই, সম্পদ দিয়ে বিয়ে করেছি। আমি যে কি করি বুঝতে পারতেছি না। কেন, কি এমন সমস্যা আছে তুমি সুখী নাই? তুমি তো টাকা পয়সার দিকে বিয়ে শাদী করেছো, অনেক সুখে থাকার কথা। আমি নাই কষ্টে আছি, তুমি তো অনেক সুখী ছিল। তো এরকম দুর্ঘটনা কিভাবে ঘটলো তোমার সাথে? আচ্ছা, আমার কথা বাদ দাও, এখন বলো তোমার কি অবস্থা, তুমি কি করতেছো? আসলে আমি তো তোমার পথে অনেক যাবত ধরে বসে আছি। আমি আজও পর্যন্ত বিয়ে শাদী করি নাই, তোমার পথে বসে আছি। কিন্তু আমি তোমাকে কখনো সাহস করে বলতে পারি নাই যে সময় আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কষ্ট নিয়ে আমি আজও পর্যন্ত তোমার আশায় বসে আছি। তা আমরা কি পারি না নতুন করে জীবন শুরু করতে? আমরা নতুন করে জীবন শুরু করতে পারি। আসলে টাকা পয়সা সুখ দিতে পারে না। আমি গরিব হলেও আমি তোমাকে অনেক সুখে রাখবো। তুমি একবার ভেবে দেখো, ঘুরে আসো, আসার পরে আমি তোমাকে অনেক সুখে রাখবো। দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, আমি চলে আসবো। হ্যাঁ, আমার নামে বাড়িটা লিখে দিই, তারপর আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে
তোমার আশায় এতক্ষণ বসে আছে, আজও থাকবো। তাহলে আমরা এখন তাহলে চলে যাই। ঠিক আছে, চলো আমরা বাসার দিকে যাই। আচ্ছা, বাসা থেকে যাই। আমি আমার সাথে যে সময় আসো সবসময় মোবাইল নিয়ে থাকো। তোমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা না। আমি আপনাকে বলছি যে আমার গলায় একটা হার বানাই দিতে, আমার হাতে রুইটা বানাই দিতে, আজও পর্যন্ত বানাই দিছেন? আচ্ছা, ওটা আমি দিবা না, তোমার টুকটাক তো দিচ্ছি। সব সময় যে সময় আসো যে আমার এটা মানায় দাও, ওটা মানায় দাও, সব সময়। কোনো সময় শুনি যে না আমার এটা মানানো লাগবে না এটা। আর আমার সাথে বেড়াতে আইছো, মোবাইল টিপি, এটা কিনে দাও, ওটা কিনে দাও। এটা তো আমরা বাসায় যেয়ে কথা বলতে পারি। এটা কি এই ফুটপাতে সবসময় কথা বললে মানুষ কিরকম একটা ঝগড়া বলে না? ঝগড়া করবো না, কি করবো বলেন? ঝগড়া করতে আমি গেলে যে বাড়ি জন্য আপনার কাছে আসলাম, আপনারে বললাম যে আপনার বাড়ি, আপনার সম্পদ সবকিছু আমার নামে লিখে দেন। আপনি আজ পর্যন্ত লিখে দিলেন? আমি তোমার লিখে দেবো আজকে যে তোমার আমি এই সম্পদ যা আছে বাড়ির সব আমি তোমার লিখে দেবো। তুমি খুশি? আগে আমার লিখে দেন, তারপরে আমি আজকে যাই লিখে দেবো বাসায় যাইয়ে। আমরা এখন এই পরিবেশে আসছি, একটু ঘুরে বেড়াই, তারপরে রাত্রে যাইয়ে তোমার লিখে দেবো। আর যেগুলো তোমার দাবি, কোনো সময় আমার ঝগড়া করবা না। আর বাইরে আইসে এই টিপি করি না, বাড়ি বসে করবা এটা। এবারে কি খুশি? হ্যাঁ। তাহলে চলো আমরা যাই ঘুরে আসি। ঘুরে আসি। সোমা, তুমি আমি যে সময় দেই সব সময় তুমি ফোন নিয়ে চাপাচাপি করো। তোমার এই ঘর বাড়ি পরিষ্কার করবা, রান্না বাড়া করবা, তুমি সব নিয়ে নিয়ে পড়ে থাকলে হবে? তোমার যেটা দাবি আমি সেটা তো দাবি পূরণ করেছি। তোমার বাড়ি লিখে দিতে হবে, জায়গা জমি লিখে দিতে হবে, সব আমি লিখে দিচ্ছি। সমস্যা কি তুমি বলো? সংসারের কাজ করতে আমার ভালো লাগে না, ঠিক আছে? আপনি একটা কাজের মেয়ে দেখে দেন আমারে, না হলে আমি এসব কিচ্ছু করতে পারবো না। কানের কাছে সবসময় আসে, খালি জ্ঞান করে, ভালো লাগে না। কথাগুলো বলছিস এতদিন কোনোদিন বলি যাও না। আজকে তোমার জায়গা জমি সব কিছু লিখে দিছি, তোমার গয়না বানাই দিছি। আজকে তোমার গাদর আমি কি বিয়ে করেছি আমি আর একটা কাজে মেয়ে রাখার জন্য? তা আমি কি আপনার দাসী বন্দী হয়ে আইছি নাকি? হ্যাঁ, যে আপনার সব কাজ আমার করা লাগবে? তাহলে রাখো, চলো ঘরে যাই। অটো অটো যাবা না? অটো অটো অটো। বললাম না আমি যাবো না, আমি আপনার ঘর করবো না। এতদিনই তো এরকম কথা শুনিনি তোমার। ঘরে যাই। আমি আপনার ঘর করবো না। আপনি থাকেন, আমি চলে যাই। সুমা, চলে যেও না। সুমা, চলে যেও না। সুমা চলো। আমি থাকবো না। সুমা, সুমা। কি রে সুমা, তুমি এই জায়গা? আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আইছি। এখন তুমি যা করবা করো, তুমি আমারে নিয়ে চলো। তুমি সত্যি বলতেছো তুমি আমার কাছে চলে আইছো? হ্যাঁ, আমি তোমার কাছে সবকিছু ছেড়ে চলে আইছি। তাহলে চলো না আমরা কোথাও দূরে কোথাও চলে যাই। চলো।